যোগ বা কথাবার্তার ভিত্তিতে পুরো একটি প্রতিষ্ঠান, শিক্ষক বা আলেম সমাজকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা অতীতে এমন বহু ঘটনা দেখেছি যেখানে সংবাদ প্রকাশের পরপরই সংশ্লিষ্ট মাদ্রাসা, শিক্ষক বা দায়িত্বশীল ব্যক্তিদেরকে অপমান, হয়রানি ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু পরবর্তীতে তদন্ত বা আইনি প্রক্রিয়ায় দেখা গেছে অনেক অভিযোগই মিথ্যা, অতিরঞ্জিত বা ভিত্তিহীন ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্দোষ প্রমাণিত হয়েছেন, অথচ তখন সেই নির্দোষ প্রমাণিত হওয়ার সংবাদ আর একই গুরুত্বে প্রচার করা হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা আরো দুঃখের সাথে লক্ষ্য করেছি যে কিছু ক্ষেত্রে শুধুমাত্র অভিযোগ ও অপপ্রচারের ভিত্তিতে কোনো চূড়ান্ত তদন্ত বা আদালতের রায় ছাড়াই কিছু মাদ্রাসাকে তাদের শিক্ষা কার্যক্রম স্থগিত করতে বাধ্য করা হয়েছে। এমনকি অনেক প্রতিষ্ঠানকে এলাকা ছেড়ে যেতে পর্যন্ত বাধ্য হওয়ার ঘটনাও ঘটেছে। এই ধরনের পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের জন্য নয়, বরং সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পুরো সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। কারণ কোনো অভিযোগ যাচাই হওয়ার আগেই যদি একটি প্রতিষ্ঠানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তাহলে তা ন্যায় বিচার ও আইনের শাসনের পরিপন্থী সংস্কৃতি তৈরি করবে। এসব ঘটনার ধারাবাহিকতা আমাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন করছে। আমরা আশঙ্কা করছি কোনো স্বার্থান্বেষী তৃতীয় পক্ষ পরিকল্পিতভাবে কওমি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে জনমনে ভয়, বিভ্রান্তি ও অবিশ্বাস সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে কিনা তা গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো অপরাধ সংগঠিত হলে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের পক্ষে আমরা সবসময় আছি। অপরাধী যেই হোক, তার বিচার অবশ্যই হওয়া উচিত, কিন্তু যথাযথ প্রমাণ ও নিরপেক্ষ তদন্ত ছাড়া কাউকে অপরাধী হিসাবে উপস্থাপন করা ন্যায় বিচার, মানবাধিকার এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী বলে আমরা বিশ্বাস করি। আমাদের গভীর উদ্বেগ হলো এই ধরনের যাচাইবিহীন সংবাদ প্রচারের কারণে বহু অভিভাবকের মধ্যে ভয় ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অনেক অনেক ভালো পরিবার তাদের সন্তানদের মাদ্রাসায় ভর্তি করানোর বিষয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন। যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে ভবিষ্যতে কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীর সংখ্যা নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমরা মনে করি, যারা অসম্পূর্ণ একপাক্ষিক তথ্যের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, তারা মূলত দেশের একটি গৌরবময় শিক্ষাধারাকেই প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এই বাস্তবতা বিবেচনায় দ্বীনি প্রতিষ্ঠানের সার্বিক সুরক্ষা, মাদ্রাসার কার্যক্রম, আবাসিক ব্যবস্থাপনা, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার মান উন্নয়ন এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় মাদ্রাসাগুলোর মর্যাদা, সুনাম ও ন্যায়সঙ্গত অধিকার রক্ষার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় প্রাইভেট মাদ্রাসার পরিচালকদের সমন্বয়ে গঠিত হয়েছে বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের উদ্যোগে একটি বৃহৎ জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। একই সাথে বিভিন্ন সময়ে মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও সামাজিক হয়রানির শিকার হওয়া কিছু শিক্ষক, মাদ্রাসার দায়িত্বশীল কওমি ও ভুক্তভোগী প্রতিনিধিরাও উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন। তারা তাদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা, আইনি ভোগান্তি ও সামাজিক অপমান এবং অন্যান্য অন্যায় আচরণের বাস্তব অভিজ্ঞতা জাতির সামনে তুলে ধরবেন। তাই আমরা দেশের সকল সাংবাদিক, সম্পাদক, মিডিয়া প্রতিনিধি, সচেতন নাগরিক, অভিভাবক ও সুধী সমাজকে উক্ত সম্মেলনে উপস্থিত থাকার জন্য আজ এই মঞ্চ থেকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশের মাদ্রাসাগুলো এই দেশেরই পবিত্র সম্পদ। এখানে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এদেশের ভবিষ্যৎ নাগরিক। তাই কোনো অসম্পূর্ণ, একপাক্ষিক বা যাচাইবিহীন প্রচারণার মাধ্যমে যেন কোনো নির্দোষ ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।